প্রযুক্তি শিক্ষা ইউটিউব চ্যানেলের নতুন আজকের এই ভিডিওয় আপনাকে স্বাগত। আজকে আমরা দেখব যে কল্যাণী বিশ্ববিদ্যালয়ের যে এমএ বা পিজি ক্লাসে ওডিএল অর্থাৎ ওপেন ডিস্টেন্স লার্নিং মোডে যে 2024-25 সেশনের আবেদন শুরু হয়েছে সেই আবেদনের সম্পূর্ণ সঠিক প্রসেস। এর জন্য আমরা ইউনিভার্সিটি অফ কল্যাণীর যে অফিসিয়াল ওয়েবসাইট সেই ওয়েবসাইটে চলে এসেছি। এরপর যে অপশানে আমি ক্লিক করলাম ডিওডিএল, এখানে ক্লিক করে অনলাইন অ্যাডমিশন 2023-24 এই রেড বাটনে ক্লিক করব। এরপর আমরা একটা নিউ পেজে রিডাইরেক্ট হয়ে যাব। এখানে স্টুডেন্ট লগ ইনে আমাদেরকে ক্লিক করতে হবে। স্টুডেন্ট লগ ইনে ক্লিক করে নেব। এরপর নিচে থাকা ক্রিয়েট নিউ অ্যাকাউন্টে আমাদেরকে ক্লিক করতে হবে। ক্রিয়েট নিউ অ্যাকাউন্টে ক্লিক করলাম। এরপর আমরা দেখতে পাবো যে বিভিন্ন সাবজেক্টে অ্যাডমিশন ডেট কত তারিখ থেকে কত তারিখ পর্যন্ত চলবে। আবেদন শুরু হয়েছে 20 সেপ্টেম্বর থেকে এবং শেষ হবে 2 অক্টোবর। এরপর আমরা নিউ অ্যাকাউন্টে ক্লিক করলাম। এরপর এই জায়গায় আমাদের ডিইবি ইউনিক আইডি ইনপুট করতে বলবে। যাদের অলরেডি করা আছে তারা লিখে নেবে, যাদের নেই তারা রেজিস্টারে ক্লিক করবে। রেজিস্টারে ক্লিক করলে তোমরা দেখবে যে ডিস্টেন্স এডুকেশন ব্যুরো ইউনিভার্সিটি গ্র্যান্টস কমিশনের যে অফিসিয়াল ওয়েবসাইট সেখানে রিডাইরেক্ট হবে। এখানে তোমাদের এবিসি আইডি নম্বরটি দিয়ে এন্টার করে এবং মোবাইল নম্বর দিয়ে এন্টার করলে দেখতে পাবে যে ডিইবি আইডি নম্বর তৈরি হয়ে গেছে। এরপর ডিইবি আইডি নম্বরটিকে তৈরি করার পর আমরা আবার পুনরায় আগের ওয়েবসাইটে ফিরে যাব। আগের ওয়েবসাইটে আমরা ফিরে গিয়ে এখানে ডিইবি আইডি লিখে নেব। এরপর ফেচ অপশানে ক্লিক করব। ফেচ অপশানে ক্লিক করার সাথে সাথেই আমরা দেখব যে প্রত্যেকটি তথ্য, স্টুডেন্টের ফুল নেম, তার ডেট অফ বার্থ কত, মোবাইল নম্বর কি, ইমেল আইডি কি অটোমেটিক চলে এসছে। শুধু বাবার নাম লেখা থাকবে না, তাই সেই জায়গায় আমরা বাবার নামটি ইনপুট করে নেব। বাবার নামটি ইনপুট করে নেওয়ার পর আমরা নেক্সট অপশানে ক্লিক করব। নেক্সট অপশানে ক্লিক করলে দেখতে পাবো যে মোবাইল ওটিপি অথবা ইমেল ওটিপিতে আসবে, সেটিতে আমরা লিখে নেব। এরপর ইউজার আইডি ক্রিয়েট করতে বলবে। এখানে আমি কাস্টম লিখেছি, কেউ মোবাইল নম্বর দিয়ে ইউজার আইডি ক্রিয়েট করতে পারো, আবার ইমেল আইডি দিয়ে করতে পারো। আমি কাস্টম করে মোবাইল নম্বর করেছি, তোমরা তোমাদের পছন্দ মতন করতে পারো। এরপর 8 ক্যারেক্টারের একটি পাসওয়ার্ড চুজ করতে হবে এবং কনফার্ম পাসওয়ার্ডে গিয়ে আবার পাসওয়ার্ড চুজ করে নিতে হবে, সেই একই পাসওয়ার্ড দিয়ে সাবমিট অপশানে আমাদেরকে ক্লিক করতে হবে। আমি ভালো করে আবার মিলিয়ে নিচ্ছি তথ্যগুলি, দিয়ে সাবমিট অপশানে ক্লিক করলাম। এরপর দেখব ইউজার নেম এবং যেটা পাসওয়ার্ড আমরা লিখলাম সেটি আমাদের পপ আপ দেবে। এরপর ওকেতে ক্লিক করে দেব। এরপর আমরা লগ ইনে যাব এবং ইউজার নাম যেটা আমরা ক্রিয়েট করে নিলাম সেই ইউজার নামটি লিখে নেব ভালোভাবে। এবং ইউজার নেমটি সম্পূর্ণ লেখা হয়ে গেলে আমরা পাসওয়ার্ডটি ভালোভাবে লিখে নেব, যেটা আমরা ইতিমধ্যে ক্রিয়েট করেছি। দিয়ে লগ ইন অপশানে ক্লিক করব। লগ ইন অপশানে ক্লিক করার পর আমাদের মেন অপশান খুলে যাবে। এরপরে অ্যাপ্লাই নিউ প্রোগ্রামে ক্লিক করব। এখানে এমএ ক্লাসে আবেদন করবে, তাই এমএ সিলেক্ট করলাম। কোর্স এমএ ইন ইংলিশ করবে আমার আবেদনকারী, তাই এমএ ইন ইংলিশ করলাম। সাবজেক্ট ইংলিশ করলাম। এখানে ফ্যাকাল্টি অফ আর্টস অ্যান্ড কমার্স করে এখানে কনফার্ম এবং অ্যাপ্লাই আমরা ক্লিক করব। এরপর ক্লিক হেয়ার টু কমপ্লিট ইউর অ্যাপ্লিকেশন অপশানে ক্লিক করে নেব। এরপর আমাদের মেন যে ফর্ম সেই ফর্ম ফিল আপ করতে হবে। এখানে আমরা দেখব যে স্টুডেন্টের বেসিক ডিটেল এখানে ফিল আপ করতে বলছে। ক্যাটাগরি অর্থাৎ এসসি, এসটি, ওবিসি বা আনরিজার্ভ বা জেনারেল যদি হয়ে থাকে তাহলে সেটা সিলেক্ট করে নেব। এরপর যে কোথাও এমপ্লয়মেন্ট আছে কি না সেটি সিলেক্ট করে নেব। পিডাব্লিউডি ক্যান্ডিডেট কিনা সেটি সিলেক্ট করে নেব, অর্থাৎ যদি হ্যান্ডিক্যাপ্ট হয়ে থাকে সেটি সিলেক্ট করে নিলাম। এরপর ইউজি এক্সাম অর্থাৎ বিএ কত সালে পাস করেছে সেটি সিলেক্ট করে নেব এবং তারপর নেক্সট অপশানে আমরা ক্লিক করব। এরপর দেখব বেসিক ডিটেলসে আমাদেরকে প্রোফাইল সিলেক্টে গিয়ে জেন্ডার সিলেক্ট করতে বলবে। এরপর ম্যারিটাল স্ট্যাটাস বিবাহিত না অবিবাহিত, ন্যাশনালিটি ইন্ডিয়ান না ইন্ডিয়ার বাইরে সেটি লিখতে হবে। মাইনরিটি যদি মুসলিম হয় বা খ্রিস্টান, বৌদ্ধ এগুলো হয় তাহলে ইয়েস করব, যদি হিন্দু হয় তাহলে না করলেই হবে। এরপর আধার কার্ড নম্বরটি লিখতে বলবে। আধার কার্ড নম্বরটি লিখে নিয়ে আমরা মায়ের নাম লিখে নেব। তারপর ব্লাড গ্রুপ যদি জানা থাকে লিখবো, না জানা থাকলে লিখবো না। এরপর গার্জিয়ান নেম, যেহেতু আমার ক্যান্ডিডেটের গার্জিয়ান তার বাবা, তাই গার্জিয়ান নাম লিখে নিলাম। রিলেশনশিপ বাবা, তাই বাবা লিখে নিলাম। এরপর পার্মানেন্ট অ্যাড্রেসে গিয়ে এখানে অ্যাড্রেসে প্রথমে আমি ভিলেজ, তার পোস্ট অফিস, যদিও সেগুলো আলাদা আলাদা করে দেওয়া আছে তবুও আমি লিখে নিলাম ভিলেজ, তারপরে পোস্ট অফিস লিখছি। এরপর থানা লিখব, থানা লেখার পর জেলা লিখে নেব। তারপর পড়ার কলামে আমরা দেখতে পাবো যে আবারও ভিলেজ লিখতে বলেছে, তারপর পোস্ট অফিস, তারপরে স্টেট, ডিস্ট্রিক্ট, পিনকোড সিলেক্ট করে নেব।
বলে রাখছি, এ ধরনের সম্পূর্ণ এবং সঠিকভাবে ইউটিউবে কোনো ভিডিও নেই। তোমরা দেখতে পাবে যে সমস্ত ইউটিউবার তোমাদেরকে এই সমস্ত ফর্ম ফিল আপ দেখিয়েছে তারা কোনো তথ্য ইনপুট না করে দেখিয়েছে। তাই তথ্য ইনপুট করার পর যে সমস্ত ভুলভ্রান্তি সামনে আসবে সে সমস্ত তারা দেখায়নি। তাই সঠিকভাবে ফর্ম ফিল আপ করতে আমার চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করবে। এরপর সমস্ত ডিটেল দেখে নিয়ে আমরা নেক্সটে ক্লিক করব। লোকাল কন্ট্যাক্ট পারসন যদি দেওয়ার ইচ্ছা মনে হয় তাহলে দেবে, না হলে না দেবে। এরপর ডিস্টেন্স, ইউনিভার্সিটি থেকে তোমার বাড়ির ডিস্টেন্স কত সেটা লিখে নেবে, তারপর নেক্সট করবে। এখানে আমাদেরকে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় কোয়ালিফিকেশান, মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক এবং ইউজি অর্থাৎ বিএ ক্লাস। মাধ্যমিক ওয়েস্ট বেঙ্গল বোর্ড থেকে আমার ক্যান্ডিডেট পাস করেছে, তাই WBSc লিখে নিলাম। উচ্চ মাধ্যমিকেও একই বোর্ড থেকে। এরপর ভাইটাল বিষয় যেটি ইউজি, যদি কোনো ক্যান্ডিডেট তার অনার্স পেপার মানে অনার্স সহকারে ইউজি কমপ্লিট করে অর্থাৎ বিএ ক্লাস কমপ্লিট করে তাহলে অনার্স লিখতে হবে। যদি কেউ জেনারেলে পাস করে তাহলে সেকেন্ড অপশন ক্লিক করতে হবে। আর কেউ যদি 2 ইয়ার গ্র্যাজুয়েট করে থাকে তাহলে 3 নম্বর অপশনে ক্লিক করতে হবে। আমার ক্যান্ডিডেট ইউনিভার্সিটি অফ গৌড়বঙ্গ থেকে পাস, তাই আমি ইউনিভার্সিটি অফ গৌড়বঙ্গ লিখে নিলাম। এরপর মাধ্যমিকের পাসিং ইয়ারটা লিখছি। এরপর অ্যাড মার্কস ডিটেলে ক্লিক করব, করে মাধ্যমিক পরীক্ষায় তার ফুল মার্কস কত ছিল সেটি লিখে নেব। ফুল মার্কসের জায়গায় লিখে নিচ্ছি। ফুল মার্কস যেহেতু 700 মধ্যে হয়েছিল তো 700 লিখে নিলাম, অবটেন মার্কস লিখে নিলাম। এরপর উচ্চ মাধ্যমিক কত সালে সেটি ভালো করে লিখে নেব তার উচ্চ মাধ্যমিকের মার্কশিট দেখে। এরপর অ্যাড মার্কস ডিটেলসে গিয়ে একইভাবে উচ্চ মাধ্যমিক 500 মধ্যে হয়েছে তাই 500 লিখে নিলাম এবং অবটেন মার্কসটি লিখে নিলাম। খুব সাবধানে এই সমস্ত অংশ ফিল আপ করবে তোমরা। এরপর গ্র্যাজুয়েশন 24 সালে পাস, তাই 24 লিখে নিলাম। এরপর মার্কসে গিয়ে এখানে যেহেতু সিজিপিএতে পাস করেছে, সিজিপিএ আছে তার মার্কশিটে, আমি সিজিপিএ ইনপুট করলাম 5.21। এরপর স্টাডি সেন্টার চুজ করতে হবে। স্টাডি সেন্টার সে তার মেন ক্যাম্পাস নিতে চায়, তাই মেন ক্যাম্পাস সিলেক্ট করলাম। এরপর দেখছো আমি যেহেতু ফাইলগুলো আপলোড করতে ভুলে গেছিলাম তাই এখানে লাল লাল শো করাচ্ছে। তাই আমরা ফাইলগুলো আপলোড করব 40 KB থেকে 1024 KBর মধ্যে PDF করে আপলোড করতে হবে। আমি PDF স্ক্যান করে নিয়েছি এবং অবশ্যই বোথ সাইড ভালোভাবে স্ক্যান করবে প্রত্যেকটি মার্কশিট। আমি প্রত্যেকটি মার্কশিট বোথ সাইড ভালো করে স্ক্যান করে আপলোড করে নিয়েছি। 3টি মার্কশিট ভালোভাবে আপলোড করতে হবে PDF করে, বোথ সাইড অবশ্যই মনে রাখবে, করে নেক্সট করবে। এরপর এখানে আপলোড বেসিক ডকুমেন্ট যেমন ফটো, সিগনেচার, এজ প্রুফ, সার্টিফিকেট মানে মাধ্যমিকের সার্টিফিকেট দিয়েছি। এরপর ফটো আইডি, আধার দিয়েছি PDF করে। এরপর নেক্সটে ক্লিক করলে আমরা প্রিভিউ অ্যাপ্লিকেশন ফর্ম পেয়ে যাব। প্রিভিউ অ্যাপ্লিকেশন ফর্মে দেখব সমস্ত তথ্য যেগুলো আমরা এতক্ষণ ধরে ফিল আপ করে এসেছি সেগুলো ঠিক আছে না ভুল আছে। যদি সব কিছু ঠিক থাকে তাহলে আমরা সাবমিট করে দেব। যদি কোনো অংশে ভুল থেকে থাকে তাহলে আমরা প্রিভিয়াস অপশনে গিয়ে সেটিকে এডিট করব। সমস্ত তথ্য ভালোভাবে চেক করে নিতে হবে, কারণ একবার ফাইনাল সাবমিট হয়ে গেলে আর ফর্ম এডিট হবে না। এরপর নেক্সট অপশনে ক্লিক করতে হবে। আমি আরেকবার ভালোভাবে চেক করে নিচ্ছি। এরপর আমি নেক্সট অপশনে ক্লিক করলাম, দেখব যে হয়ে গেছে। এবং এখানে এই ইউনিভার্সিটির ক্ষেত্রে কোনো পেমেন্ট লাগবে না আপাতত, মেরিট লিস্ট বেরোনোর পর লাগবে। অ্যাডমিশন ফিস নট রিকোয়ার্ড বলছে এখানে এখন। এরপর আমি ফাইনাল সাবমিট করে নেব। ফাইনাল সাবমিট করলে কনফার্মেশন চাইবে আরেকবার, ওকেতে ক্লিক করে নেব এবং আমাদের অ্যাপ্লিকেশন সাকসেসফুলি সাবমিট হয়ে যাবে কল্যাণী ইউনিভার্সিটিতে। এরপর মেরিট লিস্ট বেরোনোর পর আমরা মেরিট লিস্ট অনুযায়ী যদি নাম আসে তাহলে ভর্তি হয়ে যাব। গো টু অ্যাপ্লিকেশনে ক্লিক করব। গো টু অ্যাপ্লিকেশনে ক্লিক করলে ক্লিক হেয়ার টু ডাউনলোড ইউর অ্যাপ্লিকেশন PDF ক্লিক করলে আমরা অ্যাপ্লিকেশন PDF পেয়ে যাব। এরপর আমরা সেটিকে ক্যান্ডিডেটকে দিয়ে যেতে পারি। প্রযুক্তি শিক্ষার প্রত্যেকটি ভিডিও আমরা সবগুলো ভিডিও এখনও অবধি যেগুলো বানিয়ে এসেছি সব কিছু ভিডিও ডিটেলসে বানিয়েছি। এরকম ডিটেলসে ফর্ম ফিল আপের ভিডিও এবং অন্যান্য যে সমস্ত ভিডিও আরও সামনে আসবে সেগুলোকে দেখার জন্য আমাদেরকে সাবস্ক্রাইব করুন। উৎসাহিত করার জন্য ভিডিওটিকে শেয়ার করবেন এবং লাইক করবেন। সাথে থাকবেন, পাশে থাকবেন। ধন্যবাদ।